বালিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চলুন দেখি। পুরস্কার কি? ফার্স্ট পুরস্কার আমরা একটা খাসি ছাগল দিতে চাইছি আর দুটা রাজহাঁস, মানে যেটা রানার্স আপ হবে। এটা পরিচালনা আর মধ্যে খেলা শেষ করে দেবো ইনশাল্লাহ। শুরু করে দেবো 30-30-60 মিনিট। টাইম আছে আপনার 5-10 মিনিট। খেলার ভিতরে ডাইরেক্ট প্ল্যান কি? আর হলুদ কার্ড লাল কার্ড এগুলোকে অর্থদণ্ড আছে, ঠিক আছে? ওভাবে বলছি অর্থদণ্ড আছে। কয় টাকা ভাই? হলুদ কার্ড 50 টাকা। আজকে খেলা হচ্ছে ভাদালিয়া বনাম রাতুলপাড়া। আর খেলাটা কোথায় হচ্ছে? খেলাটা হচ্ছে বালিয়াপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ। টুর্নামেন্টের নামটা একটু বলে দিন। নাম হচ্ছে বালিয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত একটা। আর ফার্স্ট পুরস্কার আর ফাইনাল খেলাটা কবে হবে তো জানেন না? খেলাটা এখনো আমরা ডিসাইড হয়নি। কিছুদিন পরে আমাদের একটা ম্যাচ আছে, ওটা হলে আমরা সবাইকে জানিয়ে দেবো। ফার্স্ট পুরস্কার কি? ফার্স্ট পুরস্কার আমরা একটা খাসি ছাগল দিতে চাইছি আর দুটা রাজহাঁস, মানে যেটা রানার্স আপ হবে। এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আজকে আমাদের খেলায় যে নামছে বালিয়াপাড়ার বিখ্যাত রিপন মামা। রাতুলপাড়া টিম বনাম আর ওইটা ভাদালিয়া। রাতুলপাড়া বনাম ভাদালিয়া। দুইটা টিমই আমরা পাশাপাশি এমন কোনো কাজ করব না যাতে খেলায় একটা গোলযোগ সৃষ্টি হয় বা বড় ধরনের মার হয়। আমরা নিজেরা খেলায় হার জিত আছে, এটা মেনে নিতে হবে। জি জি ঠিক আছে সব খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি এখন এই বাইরে চলে যাবো। দেখুন আবার গোল। ভাদালিয়া টিম দেখতে পাচ্ছেন গোল দিয়ে দিল, আরো একটি গোল ভাদালিয়া টিম দিয়ে দিল। খুব সুন্দরভাবে গোলটি। রাতুলপাড়া কিন্তু দুইটা গোল অলরেডি খেয়ে বসে আছে। এবার কিন্তু আপনাদেরকে ড্রোনে খেলা দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দুইটা টিম খেলা করছে। এত সুন্দর পরিবেশে খেলা দেখে আপনারা প্রশ্ন করতেই পারেন ভাইয়া এটা কোথায়। তাই আপনাদের জন্য বলে রাখছি, এটা কিন্তু কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া স্কুল অ্যান্ড কলেজ ফিল্ড। আমার মনে হয় না কুষ্টিয়া জেলার মধ্যে এত বড় ফিল্ড কোথাও আর আছে। কুষ্টিয়া স্টেডিয়ামের পর এটাই হয়তো কুষ্টিয়ার মধ্যে সব থেকে বড় ফুটবল ফিল্ড। কথা বলতে বলতে ভাদালিয়া টিম কিন্তু কর্নার পেয়ে গেছে। দেখুন কর্নার করছে ভাদালিয়া টিম। আমরা দেখি কর্নারে কি রেজাল্ট হয়। আমরা জানি, অনেকেই জানি যারা ফুটবল প্রেমী তারা কিন্তু জানি কর্নার মানে হাফ গোল। সেক্ষেত্রে বলতে পারি গোল কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি রেজাল্ট হয়। আমার তো মনে হচ্ছে গোল হয়ে যাবে। আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে কিন্তু আগেই জানাবেন। কর্নার করার জন্য ভাদালিয়া টিমের প্লেয়ার প্রস্তুত এবং অলরেডি কর্নার করে দিয়েছে এবং গোল 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 বলেছিলাম না, গোল হওয়ার সম্ভাবনা আছে এবং গোল। দেখুন ভাদালিয়া টিম কিন্তু উদযাপন করছে গোল দিয়ে। রাতুলপাড়া টিম কিন্তু অলরেডি দুইটা গোল হজম করে বসে আছে। এখন কিন্তু তাদের গোল শোধ দেওয়ার জন্য মরিয়া হতে হবে। মাত্র দুইটা গোল হয়েছে, এখনও ব্যাপার না, ভালো করে খেললে কিন্তু এই গোলও শোধ দিয়ে যেতে সম্ভব।
খেলা দেখতে দেখতে একটা কথা আমি বলতে চাই, যেটা হলো আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু ভিডিও শেয়ার করেন না, প্লাস আমাদের পেজটা ফলো করেন না কেন ভাই? এই যে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ড্রোন প্লাস ক্যামেরা দিয়ে এত কষ্ট করে ভিডিও করি, তারপরেও যদি আপনারা একটা শেয়ার এবং আমাদের পেজটা ফলো না করেন তাহলে কিন্তু দিন শেষে ভাই কষ্ট লাগে। তাই আমাদের ভিডিওটি শেয়ার করে এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। এদিকে কিন্তু খেলা চলছে রাতুলপাড়া টিম মরিয়া একটা গোলের জন্য, কিন্তু তারা গোলের দেখা পাচ্ছে না। ভাদালে টিমের ডিফেন্স লাইন আপ মজবুত হওয়ার কারণে কিন্তু তারা বল নিয়ে গোলকির ভিতরে আসতেই পারছে না। এদিকে কিন্তু ভাদালে টিম 2টা গোল দেওয়ার পরেও অনবরত ভালো খেলেই যাচ্ছে। আক্রমণে রাতুলপাড়া টিম দেখতে পাচ্ছেন ভালো একটা আক্রমণ ছিল, কিন্তু গোলকিপারের দক্ষ সেভে বল চলে গেল সীমানার বাইরে। রাতুলপাড়া টিম কর্নার কিক নেবে, কিন্তু না, কর্নারেও কোনো কাজ হলো না। আবারও আক্রমণে ঘানা আবারও আক্রমণে ভাদালে টিম, দেখা যাচ্ছে গোল হতে পারে। বিশালী আক্রমণ, কর্নার কিক না, এটা কর্নার কিক হবে না, এটা বালিয়াপাড়া টিমের গোল কিক হবে। একটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, এই যে টুর্নামেন্টটা আপনারা দেখছেন এই টুর্নামেন্টটা কিন্তু অতি শীঘ্রই শেষ হয়ে যাবে। এই টুর্নামেন্ট শেষে আবারও কিন্তু বড় করে এই মাঠেই একটা টুর্নামেন্ট ছাড়া হবে। আপনারা যদি দল নিতে চান তাহলে কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। কুষ্টিয়া জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে খেলতে পারবেন, আপনাদের দল নিয়ে এসে খেলতে পারবেন। তো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে খেলার ডেট এবং খেলাটার পুরস্কার এবং কোর্ট ফি কত। পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই পেজের মাধ্যমে, তাই পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষে খেলার রেজাল্ট হলো ভাদালিয়া 4 এবং রাতুলপাড়া 1।